সন্ন্যাস জীবন এবং যাজকীয়। আর মণ্ডলীর সঠিক অর্থ এই মিলন সাধনায় মগ্ন অন্তরে দিয়ে উপলব্ধি হয়েছে, যার দ্বিতীয় ভাটিকান মহাসভার সাথে। আর যখন ঢাকা গেলাম বা নিয়ে যাওয়া হলো আজ বিশপ রূপে, তখন খুব অন্তরের মধ্যে মণ্ডলীর যে তিনটি বৈশিষ্ট্য সেটা প্রেরণা দিয়ে যাচ্ছে। মণ্ডলী মিলন সমাজ, সকল আহ্বানের মিলন সমাজ। মণ্ডলী এক, অখণ্ড খ্রিস্ট দেহ। দ্বিতীয়ত, মণ্ডলী শুধু মণ্ডলী নয়, শুধু সামাজিক একটা প্রতিষ্ঠান নয়, শুধু মানবিক একটা প্রতিষ্ঠান নয়, মণ্ডলী ঐশ্বরাজ্যের চিহ্ন। মণ্ডলীতে কিছুই নিছক জাগতিক নয়। তো সংস্কার, মণ্ডলী ঐশ্বরাজ্যের চিহ্ন, রহস্যময়, দৃশ্যের মধ্য দিয়ে অদৃশ্যের প্রকাশ। আর তৃতীয় হচ্ছে মণ্ডলীর মিশন হচ্ছে ওই সত্তাগত পরিচয়টাকে পরিত্যাগ করে নেওয়া। মিলন সত্তা যদি হয় মণ্ডলীর বৈশিষ্ট্য, মিলন হবে আধ্যাত্মিকতা, মিলন হবে সমস্ত কাজের মূল কথা, মিশন, মিলন। এভাবেই আছে। এই উৎসবে আমরা সবাই কিন্তু পরিবার হিসাবে, সন্তান প্রতি এবং যাজক হিসাবে আমরা নতুন আহ্বান পাচ্ছি। আর সে নতুন আহ্বান হচ্ছে পূর্ণবর্ষে দয়াশীল। ঈশ্বর যে দয়াময় তা গ্রহণ করতে প্রথমত নিজের পাপগুলোকে, দুর্বলতাকে স্বীকার করে নিয়েছে এবং সেই দয়াকে অন্য মানুষের প্রতি দয়া করার ভাব। বিবাহিত জীবন, সন্ন্যাসী জীবন, যাজকীয় জীবন এবং ধর্মপালের জীবন। দয়া অনুভব করব, দয়া প্রদর্শন করব। গতকাল বিশপ যেমন বলেছেন, ঈশ্বর দয়া হয়ে আমাদের কাছে এসেছেন, আমরা দয়া হয়ে মানুষের কাছে যাব। দ্বিতীয় একটি আশীর্বাদ যাচনা করছি আজকে এই ধর্মপল্লীর জন্য। সে আশীর্বাদ তোমরা যারা বিবাহিত জীবনে প্রবেশ করছো বা আছো, গভীরভাবে উপলব্ধি করো ঈশ্বর তোমাদেরকে ডেকেছেন বিবাহিত জীবনে। এটা আহ্বান না, মনোনয়ন করেছেন, তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন, মিশন দিয়েছেন। আর সন্ন্যাস যারা আছে তারাও জানে এটা তাদের আহ্বান। আর আমরা যাজক জীবনে যাচ্ছি, এটা আমাদের আহ্বান। তাই আজকে আমাদের প্রার্থনা, আশীর্বাদের প্রার্থনা। এই ধর্মপল্লী 250 বছরে বিবাহিত জীবনের ফসল যা হয়েছে তার জন্য কৃতজ্ঞ। এখানে এই জুবিলি করার একটি উদ্দেশ্য ছিল, এই ধর্মপল্লী থেকে আরো
হাজারো যুবক যুবতী ধর্মীয় জীবনে আসবে। প্রতিটি পরিবার এমনভাবে জীবন যাপন করবে তার ফসল যেন মণ্ডলী দেখতে পারে। নতুন ডায়ালিসিস হয়েছে একটা পরিপক্কতার চিহ্ন রূপে, আরো আহ্বান চাই। আর সেই আশীর্বাদ আজকে আপনাদের সবার আর এই বর্ষে এই জীবন আহ্বানে আপনাদের পূর্ণ করুন তিনি। তার দয়া আপনারা দয়াশীল হয়ে থাকুন এবং এভাবেই যেন খ্রিস্টের মহিমা প্রকাশিত হয়। পবিত্র আত্মার নামে আমেন। পাদশিল্প ধর্মপল্লীর প্রতিষ্ঠার 250 বছর পূর্তি জয়ন্তী বর্ষ স্মরণে পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি বাণী প্রচারক সকল ধর্মপাল, ফাদার, ব্রাদার, সিস্টার ও কাটেকিস্টের অসীম আত্মত্যাগ ও সেবাদানের কথা। প্রার্থনা করি এই জুবিলি বর্ষে তারা যেন কুমারী মারিয়ার মতো ঈশ্বরের ইচ্ছা তাদের জীবনে পূর্ণ করতে পারে এবং প্রভুর ঐশ্বর অনুগ্রহ যেন সর্বদা তাদের ঘিরে রাখে। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, ধন্যবাদ জানাই বিগত 250 বছরে কত প্রার্থনা এই ভক্তদের দ্বারা উচ্চারিত হয়েছে এই ধর্ম মন্দিরে। তুমি সেই প্রার্থনা শ্রবণ করেছ, আশীর্বাদ করেছ। কৃতজ্ঞ আমরা তোমার যা কিছু চাইলাম আজকের এই দিনে অনুনয় করে প্রভু প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো, পবিত্র করো এই জনমণ্ডল। এই অনুনয় তোমার কাছে করি তোমার পুত্র আমাদের প্রাণ দ্বারা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমার এবং তোমাদের এই যজ্ঞ পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে মঙ্গলময়, সকল ভালোর সার তুমি, সকল ভালোর পূর্ণতা তুমি। আজ আমরা ঈশ্বর মারিয়া মহাপর্ব পালনে তোমাকে অনুনয় করি। নারীর গর্ভে মানব রূপে জন্ম নিয়ে তোমার পুত্র যে ঐশ্ব জীবন মানুষের মধ্যে সঞ্চারিত করেছেন, সেই ঐশ্ব জীবনের পূর্ণতায় আমাদের অন্তর যেন উচ্ছ্বসিত
হৃদয় অনুত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তাই আজ ঈশ্বর জননী পুণ্যময়ী মারিয়ার পর্ব দিবস আমরা তোমার মহিমা কীর্তন করি, করি তোমার বন্দনা গান। ধন্য তুমি, ধন্য। কি অপূর্ব তোমার বিধান, কি অনির্বচনীয় তোমার কর্মধারা। একজন কুমারী তোমার একমাত্র পুত্রকে গর্ভে ধারণ করলেন, তার কুমারিত্ব অক্ষুণ্ণ রেখে সর্বস্বামীকে মানব জন্ম দান করলেন। কুমারী থেকেই তিনি একজন পুত্রের জননী হলেন। শিশুর জন্ম দেবার পরেও থাকলেন চিরকুমারী। তোমার এই বিবিধ আশীর্বাদে তার মনে অসীম আনন্দ ও তার কুমারিত্ব অম্লান রেখেছেন বলে তিনি বিস্ময়াকুল। জগৎপ্রাতার জননী হয়েছেন বলে তিনি পরম উদ্ভাসিত। তাই আজ আমরা ধন্য কুমারী মারিয়ার সঙ্গে গেয়ে উঠি তোমার কীর্তি গাথা। সকল সর্বদূত ও সাধুগণের সঙ্গে কণ্ঠ বেরিয়ে ধরিত করি তোমার এই বন্দনা গান। যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ভাঙলেন, তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সাংঘবেদের পরে তিনি পানপাত্রটিও নিলেন এবং পুনরায় ধন্যবাদ স্তুতি জানিয়ে পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য ঘোষণা করি। প্রভু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থান স্মরণে রেখে আমরা এই জীবনটাই লুটি এবং মুক্তিকর পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে তুলেছ, তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে
ঈশ্বর জননী ধন্যাত্মানি মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্য, এবং যুগে যুগে তোমার বিভাজন সকল সাধুসাথীর সঙ্গে আমরাও অনন্ত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যিশু খ্রিস্টেরই দ্বারা। আমরা ঈশ্বরকে আব্বা বলে ডাকতে পারি। তিনি আমাদের পিতা প্রভু যিশু তাই শিখিয়েছেন। সেখানে প্রার্থনায় তাকে ডাকি। সকল অমঙ্গল হতে আমাদের রক্ষা করো, পৃথিবীতে শান্তি প্রদান করো, পাপ থেকে মুক্ত হয়ে আমরা যেন তোমার শান্তির পথে চালিত হই। এই ভরসায় আমরা মুক্তিদাতা খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় আছি। যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। মিনতি করি হে প্রভু, আমাদের পাপের প্রতি দৃষ্টিপাত না করে তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। তোমার মণ্ডলীকে শান্তি ও একতা দান করো। হে খ্রিস্ট, যুগ যুগ ধরে তুমি বিরাজমান, তুমি প্রভু। প্রভুর শান্তি তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখো প্রভু যীশু খ্রিস্ট, তিনি অনন্ত জীবনের উৎস। ধন্য তারা যারা প্রভুর এই মিলন ভোজে নিমন্ত্রিত।
স্বর্গের অধিকার মানব অন্তরে তবু অকৃতজ্ঞ স্রোত ধারা বহে অনিবার রক্তের বিনিময়ে দিয়েছ তুমি স্বর্গের অধিকার। মোদের মুক্তি লাগি এসেছিলে তুমি এ ধরায় অসহ্য যন্ত্রণা মাঝে। মোদের মুক্তি লাগি এসেছিলে তুমি এ ধরায় অসহ্য যন্ত্রণা মাঝে। দিয়েছ মোদের অনন্ত সুখে অসীম অধিকার রক্তের বিনিময়ে দিয়েছ তুমি স্বর্গের অধিকার। তুমি যে খ্রিস্ট মৃত্যুর জয় কবর ছেড়ে এসে প্রমাণ দিয়েছ বারে বার। তুমি যে খ্রিস্ট মৃত্যুর জয় কবর ছেড়ে এসে প্রমাণ দিয়েছ বারে বার। রক্তের বিনিময়ে দিয়েছ তুমি স্বর্গের অধিকার রক্তের বিনিময়ে দিয়েছ তুমি স্বর্গের অধিকার মানব অন্তরে তবু অকৃতজ্ঞ স্রোত ধারা বহে অনিবার রক্তের বিনিময়ে দিয়েছ তুমি স্বর্গের অধিকার রক্তের বিনিময়ে। Dear Bishop Jubilarian, Archbishop Patrick de Rosario, the bishops here present, fathers, sisters, brothers, and also all the people of God assembled here in this church for this celebration. First of all, I wish to tell you our Pope Francis sends you all those who are here to participate in the Jubilee celebration of Archbishop Patrick, his love and his blessing and his concern for the church in Bangladesh. When Archbishop celebrated his Jubilee in Dhaka last September 18, our Pope sent a personal message which I read at that time. For this celebration in Padre Shipur, I informed our Holy Father and he asked me to go here, to go to Padre Shipur and to speak on behalf of the Pope. And so I am here in his name. I have the working relationship and friendship with our Archbishop for more than 2 years. And my personal experience is that he is a real pastor for the people
of this land. Since his priestly ordination in 1973, he has been doing a series of pastoral activities in various parishes first, and then as Bishop of Russia in 1990, later as the Bishop of Chittagong for about 15 years, and later now as the Archbishop of Dhaka and the Metropolitan Archbishop of Dhaka, and also the President of the Bishop Conference of Bangladesh. He has been dedicated his whole life generously, tirelessly for the people, for the Christians of this land. Now, I just to recall the words of Jesus where he said in the Gospel of St. John chapter 15, "You did not choose me, I chose you, and I have commissioned you to go out and bear fruit." In my view, this sentence is very apt with regard to the life of Archbishop Patrick. In fact, God has selected him, Archbishop Patrick, from Padreshipur, and selected him and commissioned him go out to bear fruit, which he has been doing. And now I see him as a good shepherd. As Jesus did, he also went around to serve the sheep. Archbishop, as a good shepherd, he knows the sheep under his territory. He knows very well, and the sheep know him also. When he calls the sheep, all the sheep answer Amen. Recalling the figure of Good Shepherd as the sign of the power of a bishop, now in the name of the Pope, I would like to give the jubilarian a special mitre with the picture of the Good Shepherd. This I am going to put on his head as the authority and power of a bishop. Thank you very much. Because I noticed, besides the Jubilee celebration, we are also paying tribute to the sisters and fathers who are also celebrating the Jubilee, and particularly the families. I want to send you the special greetings from the Pope to all those who are celebrating your Jubilees, sisters, priests, and families. I can assure you, next visit when I go to the Pope, whenever I go to Rome, I have a special meeting, private meeting with the Pope, where I can explain the situation of Bangladesh. So I will narrate to our Pope this celebration of the Jubilee of the Archbishop, priests, sisters, and particularly the families in Padreshipur. God bless you all. I never heard those kind words that you have spoken on behalf of the Holy Father. Thank you for reminding me that it is not me who have chosen, but Jesus has chosen me.
পিতা, পুণ্যময়ী মারিয়াকে তোমার একমাত্র পুত্রের জননী ও তোমার সকল ভক্তের জননী বলে স্বীকার করে আমাদের অন্তরাজ এক নবীন আশায় অনুপ্রাণিত। এই নববর্ষের শুভ লগ্নে আমরা তোমাকে অনুনয় করি, তারই পুত্র যিশুকে আমাদের মানব যাত্রার পাথেয় রূপে গ্রহণ করে আমরা যেন শাশ্বত জীবনের পথে আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। দুজনেরা আপনাদের কাছে একটা কার্ড আছে। একদিন দুপুরবেলা আমার অনুপ্রেরণা আসলো যেন এই প্রার্থনাটি আপনাদের সকলের জন্য রচনা করি। আর এই মুহূর্তে আজকে 250 বছরের পূর্তিতে আমার অন্তরের কথা মনে হয় সবই আছে। আসুন প্রার্থনা করি, একসঙ্গে বলি। হে প্রেমময় স্বর্গীয় পিতা, হে সর্বশক্তিময়ী, আমি তোমার সকল ধন্যবাদ, আদর, আশীর্বাদ, সকলের প্রতি তোমার অপ্রাণ ভালোবাসা ও দয়ার জন্য আমরা তোমার ধন্যবাদ ও প্রশংসা করি। তোমার দয়া চিরকালীন দয়া, আমাদের ধর্মপথে সৃষ্টি অপরাধিত ও পারিবারিক জীবনে তুমি আহ্বান করেছ। ধর্মপথের প্রতিপালিকা পথপ্রদর্শিকা মারিয়া, তোমার পুত্রের দয়ার উৎসবে আমাদের প্রদর্শন করো, যেন তার দয়ায় আমরা দয়াশীল হতে পারি এবং অপরকে দয়া প্রদর্শন করতে পারি। আমিন। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্টজাগ সমাপ্ত হলো। সবাইকে নববর্ষের শান্তি শুভেচ্ছা।
কৃপার লগ্ন এলো, বৃষ্টি শতক পূর্ণ হলো। ঐশ কৃপার লগ্ন এলো, এসো সবে আনন্দে গাই খ্রিস্ট জয়ন্তী, খ্রিস্ট জয়ন্তী, খ্রিস্ট জয়ন্তী, শুভ জয়ন্তী। প্রাচীন কালে বিশ্বভুবন ছিল যে অন্ধকার, চূর্ণ করে প্রভু এসে পাপের অহংকার। প্রাচীন কালে বিশ্বভুবন ছিল যে অন্ধকার, চূর্ণ করে প্রভু এসে পাপের অহংকার। মুক্তিদাতার চরণ ধরি, সেই কথাটি স্মরণ করি। মুক্তিদাতার চরণ ধরি, সেই কথাটি স্মরণ করি। শত্রু মিত্র পক্ষে ধরি, পরম শান্তি, খ্রিস্ট জয়ন্তী, খ্রিস্ট জয়ন্তী, শুভ জয়ন্তী। ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র
গানে নতুন শতাব্দীর আহ্বানে প্রভু যিশুর ঐকতানে নতুন শতাব্দীর আহ্বানে মিলব মোরা ভালোবাসায় নতুন দিনে নতুন আশায়